বলিউডের নায়ক নায়িকারা যারা ছিল অনেকে তাকে ফলো করতো। শাহরুখ খান সহ, সালমান খান সহ তাকে অনেকে ফলো করতো। যারা এই হত্যার সাথে জড়িত, আমি চাই প্রত্যেকটা লোক তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক। সালমান শাহ যখন মারা গেল তখন আমি 96 সাল, তখন আমি ইন্টারে ফার্স্ট ইয়ারে পড়ি। তো তখন দেখলাম যে তার তখন এরকম একটা সপ্তাহ নাই, এরকম একটা মাস নাই যেখানে তার সিনেমা আমরা দেখতাম না। তখন এরকম একটা জনপ্রিয় লোক ছিল। তো আমি বলবো যে তাকে আসলে হত্যা করেছে, সে আত্মহত্যা করার মতো কোনো ব্যক্তি না। সে বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে এত দ্রুত এগিয়ে নিয়েছিল যা বিশ্বমানের পর্যায়ে চলে গেছিল। বিশেষ করে বলিউডের নায়ক নায়িকারা যারা ছিল অনেকে তাকে ফলো করতো। আমরা যতটুকু বুঝেছি যে আমাদের পাশের দেশের এই যে শাহরুখ খান সহ, সালমান খান সহ তাকে অনেকে ফলো করতো। তার স্টাইল, তার যে মেধা, এগুলো তার ফলো করতো। সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশকে তাকে হত্যা করে বাংলাদেশকে থামিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রি সেটাকে থামিয়ে দেওয়া হয়েছে, এবং আমাদের যে ক্রমধারা একটা উন্নতির দিকে যাওয়ার কথা ছিল সেটা এখানে থামিয়ে দেওয়া হয়েছে তাকে হত্যার মাধ্যমে। তো আমরা চাই যে তার এই হত্যার বিচার দ্রুত হোক। 29 বছর পরেও বাংলাদেশের জনগণ এইভাবে ফুসছে, এটা একটাই কারণ যে তার যে অবস্থা, তার যে যোগ্যতা, তার যে মেধা, বাংলাদেশকে দেওয়ার মতো যে তার একটা কলা কৌশল ছিল, সে জায়গা থেকে তাকে হত্যা করে পুরো বাংলাদেশটাকেই থামাই দেওয়া হয়েছে। যদি আজকে সালমান শাহ বেঁচে থাকতেন তাহলে হয়তো বা আজকে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা, ফিল্ম ইন্ডাস্ট্রিটা পৃথিবীর অনেক দেশের সাথে, বিশেষ করে বলিউডের পর্যায়ে চলে যেতে পারত। সে জায়গা থেকে যারা এই হত্যার সাথে জড়িত, আমি চাই প্রত্যেকটা লোক তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক। বিশেষ করে আমি সালমান শর্মা এবং তার মামা, ওনাদেরকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এরকম মানুষ আছে বলেই, এবং সালমান শাহ আমার মতো অসংখ্য সালমান শাহ ভক্ত বাংলাদেশে বেঁচে আছে বলে আজকের এই দিনটা আমরা খুঁজে পেয়েছি। তা না হলে এটা হত্যার আড়ালেই, মানে আত্মহত্যার আড়ালেই চলে যেত। তখন কখনই আমরা এটা যে হত্যা মামলা দায়ের হয়েছে এই সুদিনটা ফিরে আসতো না। এটা আরেকটা কারণ হলো যে গত বছর যে আমাদের একটা আন্দোলন হলো, আন্দোলন সংগ্রাম হলো, এই সংগ্রামের মধ্যে একটা স্থিতিশীল পরিবেশ বাংলাদেশের মধ্যে বিরাজ করছে। সেই জন্য এই পরিবেশটা আজকে আমরা খুঁজে পেয়েছি, যার জন্যই সালমান শাহ সহ অসংখ্য যারা পিছনে হত্যা হয়েছে তাদের হত্যার যে দাবিটা আমরা করতে পেরেছি। আর বিগত সময়ে আমরা দেখেছি যে বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি ছিল, কেউ হত্যা হয়েছে, কেউ হয়েছে, যদি তার কোনো সক্ষমতা না থাকতো, তাদের আইনের কাছে পৌঁছানোর মতো ক্ষমতা না থাকতো, লোক না থাকতো, কিংবা মামা খালার জোর না থাকতো, তারা কখনোই এরকম আলোর দিকে যেতে পারতো না। ঠিক সালমান শাহ হত্যার ব্যাপারটা এরকমভাবেই পিছনে পড়ে রয়েছে। তো আমরা এই সময়ে যেহেতু একটা আমরা আলোর মুখ দেখতে পাচ্ছি, দীর্ঘদিন পরে হলো সে যে হত্যা হয়েছে, সে যে আত্মহত্যা করে নাই, আত্মহত্যার মতো ব্যক্তি না, সেটা এই মামলার বিচারের মাধ্যমে আমরা সেটা দেখতে পাবো। এবং তার উপর যে একটা ব্লেম দেওয়া হয়েছে যে সে আত্মহত্যা করেছে, এটা থেকে আমরা চিরকালীনভাবে একটা মুক্তি পাবো। টিকিটের মূল্য খুবই কম ছিল, যেমন আমার ভৈরবে টিকিটের মূল্য ছিল 15-20 টাকা, সর্বোচ্চ 30-35 টাকা, আর বেশি। তখন আমরা আমাদের মা বাবার কাছে, যেমন আমাদেরকে আমরা কলেজে গেছি, তখন মা বাবা খরচের টাকা দিয়েছে, এ থেকে আমরা প্রতি 2 টাকা 4 টাকা করে, দেখুন দুপুরে আমরা খাওয়া লাগতো, লাঞ্চ করা লাগতো, লাঞ্চ করলে আমরা দেখেন 20 টাকা লাগতো, সেখানে আমরা 15 টাকা দিয়ে লাঞ্চ করে 5 টাকা রেখে দিচ্ছি। এইভাবে সপ্তাহ শেষের দিকে শুক্রবার আসলে, বিশেষ করে শুক্রবারে নতুন সিনেমাগুলো মুক্তি হতো, তখন আমরা দেদারছে চলে যেতাম হলে, এবং যে সারা সপ্তাহ জমা 5 টাকা 10 টাকা করে দেখা গেছে 50-100 টাকা হয়ে গেছে, আমরা 2-3টা সিনেমা পর্যন্ত দেখে ফেলেছি। এরকম হয়েছে যে তার একটা সিনেমা আমরা 2-3বার করেও দেখছি। এভাবে আমরা তার সময়টাতে আমরা এইভাবে ব্যস্ত। অনেকে বাড়ি থেকে অনেকে গালাগালি করছে, বলছে যে তুমি লেখাপড়া করে এরকম মানে ফাঁকি দিতেছ, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা এগুলি কানে নিতাম না, কারণ তখন সময়টা ছিল আমাদের অন্যরকম একটা সময়, মানে আমাদের যে যৌবনের যে একটা সময়টার মধ্যে আমরা ছিলাম, যার জন্য মা বাবা অগ্রচরে তাদের চোখ ফাঁকি দিয়ে আমরা এগুলি করতাম, এবং এর থেকে আমরা অনেক কিছু জানতে পারছি, বুঝতে পারছি। আর তখনকার সময় যে সিনেমা ছিল, এখনকার যে সময় যে সিনেমাগুলি হয়, এগুলির মধ্যে অনেকাংশে শরীর প্রদর্শন করা হয়, ছোটো কাপড়, ছোটো পোশাক পরে শরীর প্রদর্শন করা হয়, তাতে করে সব পরিবার মানুষ একসাথে দেখতে পারে না। কিন্তু তখন এরকম ছিল না, তখন প্রত্যেকটা সিনেমার মধ্যে ছিল একটা সুন্দর পারিবারিক গল্প, কিংবা দেশের গল্প, রাজনৈতিক গল্প, ইত্যাদি ইত্যাদি, যেগুলি মানুষ আকর্ষণ করতো, এবং তারা সেই সাবলীলভাবে এই বিষয়গুলি ফুটাইত।